ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের চিন্তা ছিল, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় আজ পর্যন্ত কোনো এমপি সংসদে যায় নাই। এর কারণ কি? আমাদের দলটা কি খুব ছোট নাকি? না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ক্ষমতায় যেতে পারলাম না কেন? আমাদের চিন্তা হলো এই হিসাবে ব্যবহার করেছে এবং আমরা ইসলামী দলগুলো বারবার পরগাছা চেনেন তো, অর্থাৎ ওর মাটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। গাছের উপরে আগাছা জন্মায়, কিছুদিনের ব্যবধানে বিলীন হয়ে যায়, একে বলা হয় পরগাছা। আমাদেরকে বারবার এরা পরগাছা হিসেবে ব্যবহার করেছে। ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে নয়, 2 বার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুম, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোনো দেশ আছে বলে আমার জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা সংসদে আল্লাহর ফজলে যাবে। আমরা কোনো পরগাছা হতে চাই নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতক্ষণ কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায় প্রতিবাদের রাজপথে যখন আওয়াজ তুলে, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। আপনারা দেখেছেন যখন টিপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন কিন্তু একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। বৈষম্য বিরোধী। ও যখন 2 হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেতে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুটিয়ে দিয়েছিল। এটা দেখে সহ্য করা যায় না। আজ কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না? সেই শব্দ সহ্য করা যায় না। হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা মা হয়ে গেল। এই অবস্থা দেখে কোন হৃদয়বান মানুষ আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। বলেন বলেন বলেন। কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল, তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে? মুখ্যমন্ত্রী। বলেন বলেন। মুখ্যমন্ত্রী শব্দটা কি? সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এই জন্য দেখছেন এই 16ই ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না, স্বাধীন বল করছে ওরা। ঠিক না? এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল। শেখ হাসিনাই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি কখনই তারা ভুলতে পারবে না। ভারতের সরকার দালাল বলবে কি? এটাই তো বলবে। মানুষ কি জানতে চেয়েছিল
যে তুমি ভারতকে কে দিয়েছো বলতে পারবে না, কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশে যদি কি নিয়ে আসছো হয়েছে। তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছে। আমি বলবো যে এত ক্ষমতার লোভী হলেন, আপনাদের কত বিএনপির লোক তারা মা তারা সন্তান হারা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়ে তাদের সংসার বিলীন হলো, কত রক্ত ঝরলো রাস্তায়, সেগুলো ভুলে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে যখন মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিজাতিদের সংখ্যালঘুদের জান মাল ইজ্জত এবং ইসলামের জন্য খাটি মানবনের হাতের মানুষ আমি রেখেছি। ইসলামের প্রতি তাদের আন্তরিকতা, এটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই হিসেবে আজকে আমাকে একটু আগে বলছিল এক শিক্ষক, হুজুর ইসলামের পক্ষে আজকে আল্লাহর লালপুরিহাটের মানুষ তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা আল্লাহর ফজলে চেষ্টা করছি যে ইসলামী দলগুলো সম্ভাবনা বিশেষ করে আমরা যেন একটা বাক্স আপনাদের কাছে ইসলামের পক্ষে পাঠাতে পারি। কারণ 53 বছরে আমরা অনেক শাসন দেখেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আর কোনোদিন এদের মাধ্যমে আর পাওয়ার সম্ভাবনা নাই। সেই হিসাবে ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে ইসলামের সুফলটা কি, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির আহ্বান করছে। সেই হিসাবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা আল্লাহর বদলে চিন্তা করছি। এখানে এই হাতিবান্ধা পাট গ্রামে শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন ইসলামের। দ্বিতীয় কালীগঞ্জ আদিকমারি মুফতি মাহবুবুর রহমান, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর 3 লালমনিরহাট সদর এই মাওলানা মোহাম্মদ আলহাজ মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামের জন্য, আপনার দিনের জন্য, ইসলামের জন্য দেশের জন্য কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ